রুটি বা পরোটা দিয়ে খাওয়ার মতো এইভাবে চিকেন রান্না করে দেখতে পারেন। আমরা যেহেতু বাইরের থেকে গ্রিল নিয়ে আসি, এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, কি অসাধারণ টেস্টের হয়। তো আমি এটা আজকে ফার্স্ট টাইম নিজের এক্সপেরিমেন্ট থেকে ট্রাই করেছি, কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করব আপনারা নিরাশ হবেন না। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আজকেও একটা রান্নাময় ব্লগ দিয়ে শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি চিকেনগুলোকে হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। দেন হচ্ছে ওই প্যানটাতে আমি কতগুলো পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গরম মশলা, যতটুকু কোয়ান্টিটিতে আপনি রান্না করবেন সেই বুঝ করে আপনাকে দিতে হবে, দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি অ্যাড করে দিব টমেটো। এখনের সিজনে টমেটোগুলো যেহেতু তেমন একটা ভালো হয় না, তাই গলতে আমার অনেকটুকু টাইম লেগেছে। তারপর একটু দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। এভাবেও চিকেন রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি, আমি তো এটার ফ্যান হয়ে গিয়েছি। আমি আসলে রান্না করেছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য। চিকেন রান্না করলে ওইভাবে আমার বাসায় খাওয়া হয় না, তো এইভাবে যদি একটু আলাদা অন্যরকমভাবে রান্না করি তাহলে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই মজা করে খাই আর কি। তো দেখতে পাচ্ছেন এখন টমেটোগুলো মোটামুটি গলে গিয়েছে। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে নিব। মশলা দেওয়ার পর আমি তারপর একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে পানি দিয়ে দিব। মশলার কোয়ান্টিটি আমি বলছি না, আমি বারবারই বলে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি যেহেতু অল্প করেই রান্না করছি, তাই অল্প অল্প দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিব। পানি তেমন একটা বেশি দিব না। আর দেখবেন বৃষ্টি হলে একটু কেন জানি একটু ভাজা পোড়া, তারপরে হচ্ছে এরকম স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে। সেই চাহিদা থেকেই আমার এটা রান্না করা। আর যেহেতু আমার হাজব্যান্ড আসছিল বাসায়, তো আমি ভাবলাম একটা মজার জিনিস রান্না করে দুজনে একসাথে লাঞ্চ করা যাবে। আমরা এটা আজকে লাঞ্চে খাবো। এই তো চিকেনের পিসগুলো আমি অ্যাড করে দিয়ে দেন হচ্ছে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। পানি চাইলে আপনারা আরেকটু অ্যাড করতে পারেন, পরে আমি আরেকটু পানি দিয়েছিলাম। তারপর আমি আর এক্সট্রা অন্য কোনো বেশি পানি আর দিব না। চিকেন থেকেও একটু একটু পানি উঠেছিল। তারপর দিয়ে দিয়েছি টক দই। আমি হচ্ছে টক দই দুধকে একদম গলিয়ে তারপর এটার মধ্যে লেবুর রস দিয়ে ওইভাবে টক দইটা রেডি করেছিলাম আর কি, যেহেতু আমার বাসায় টক দইটা অ্যাভেলেবেল ছিল না। এই তো লাস্টে দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে এরকম একটা সুন্দর কালার এসেছিল। উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা, জিরা গুঁড়া। দেওয়া শেষ করে ভাজতে ভাজতে একদম গ্রেভিটা যখন একদম লাগা লাগা হয়ে যাবে, তখনই আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর হচ্ছে আমি একটু ঘিয়ে ভাজা পরোটা রেডি করে নিচ্ছি। পরোটাও আজকে আমি নিজে বানিয়েছি, যেহেতু আমার খালা কাজ করে চলে গিয়েছিল, তো ভাবলাম এখন তো নিজেরই করতে হবে। তো পরোটা দিয়ে এখন এই চিকেনের পিসগুলোকে সুন্দর করে আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছিল। মাঝে মধ্যে ভাতের জায়গায় এরকম পরোটা, মাংস, ঝোল এগুলো খেতে আসলে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছিল চিকেনটা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।